ভানিয়ার মায়ের অদ্ভুত মৃত্যু, একটি ভয়ঙ্কর ডেমন বাগিয়া আর একটি রহস্যময় সাবরিনা পুতুল। কিভাবে এসব মিলিয়ে হলো এক শ্বাসরুদ্ধকর ঘটনা, ভয়ঙ্কর কালো জাদু এবং ডেমনের সঙ্গে লড়াইয়ের এই গল্প। কিভাবে এই রহস্য থেকে পর্দাফাশ হবে জানার জন্য চলুন তাহলে শুরু করা যাক দ্য হরর মুভি সাবরিনার গল্পটি। গল্পের শুরুতে আমাদের একটি ছোট মেয়েকে দেখানো হয় যার নাম ভানিয়া। ভানিয়া খুবই বিষণ্ণ, কারণ কিছুদিন আগে তার মা অদ্ভুতভাবে মারা যান। ভানিয়ার একটি মাসি আছে যার নাম মারিয়া, যিনি তার মায়ের বোন। মারিয়া এবং তার স্বামী এডেন এখন ভানিয়াকে দত্তক নিতে চান, কারণ ভানিয়ার দেখাশোনার জন্য তাদের ছাড়া আর কেউ নেই। তাই তারা ভানিয়াকে তাদের বাড়িতে নিয়ে আসে। ভানিয়াকে তাদের পরিবারের অংশ করার জন্য দুজনেই খুব খুশি হয়, কিন্তু ভানিয়া সবসময় দুঃখী থাকে এবং তার মাকেও খুব মিস করে। এডেনের একটি পুতুলের কারখানা রয়েছে এবং কিছুদিন আগে তিনি একটি পুতুল তৈরি করেছিলেন যার নাম ছিল সাবরিনা। সাবরিনা খুবই জনপ্রিয় হয়েছিল এবং প্রতিটি শিশু সেই পুতুলটি চেয়েছিল। সেই পুতুলের বড় একটি রূপ তিনি ভানিয়ার জন্য তৈরি করেন, কারণ তার জন্মদিন ছিল। ভানিয়ার মাসি মারিয়া জন্মদিনে তাকে সেই বড় পুতুলটি উপহার দেন, যা পেয়ে ভানিয়া খুবই খুশি হয়। কিন্তু তারপরও সে তার মাকে মিস করতে থাকে। পরের দিন ভানিয়া স্কুলে যায়, যেখানে তার এক সহপাঠী একটি খেলা খেলছিল যার নাম ছিল চার্লি চার্লি। এই খেলা এমন একটি খেলা যেখানে আত্মাদের জগৎ থেকে আত্মাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়। এবার ভানিয়ার বন্ধু নিজের দিদিমার আত্মাকে ডেকে তাদের সঙ্গে কথা বলতে চায়। সব বাচ্চারা তা দেখছিল এবং ভানিয়াও সেখানে ছিল। ভানিয়ার এটি বেশ মজাদার লাগে এবং সে খেলা দিয়ে তার মাকে ডেকে আনে, তার সাথে কথা বলতে চায়। এরপর সেই ছেলেটি সবাইকে বলে যে এই খেলার একটি নিয়ম আছে, যখনই আমরা এই খেলা শেষ করি আমাদের গুড বাই চার্লি বলতে হবে, যাতে যে আত্মা আমাদের পৃথিবীতে এসেছে সে আত্মাদের জগতে ফিরে যেতে পারে এবং সেই জগতের দরজা বন্ধ হয়ে যায়। সেই ছেলেটি ভানিয়াটিকে একটি অ্যাপ্লিকেশন সম্পর্কেও বলে যেখানে ডেকে আনা আত্মাদের দেখা যেতে পারে। ভানিয়া তার সহপাঠীর কাছে এই খেলাটি ধার চায় এবং সে তাকে সেই খেলাটি দিয়েও দেয়। রাতে ভানিয়া বাড়ি ফিরে এসে চার্লি চার্লি খেলা শুরু করে। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছিল এবং তখনই ভানিয়া অনুভব করে যে তার মার আত্মা তার ঘরে রয়েছে। সে সেই অ্যাপ্লিকেশন খোলে যাতে সে তার মায়ের আত্মাকে দেখতে পারে, কিন্তু সে কিছুই দেখতে পায় না, কারণ এই খেলার সঙ্গে অ্যাপ্লিকেশনটির কোনো সম্পর্ক নেই। এরপর ভানিয়া তার মায়ের আত্মাকে চারদিকে খুঁজতে শুরু করে। তখন তার মাসি মারিয়া তার ঘরে আসে এবং ভানিয়া ভয়ে চমকে ওঠে। তার মাসি তাকে বলে, তুমি এখানে কি করছো? তোমার ঘরে গিয়ে ঘুমোনো, তুমি তোমার ঘরে গিয়ে ঘুমাও। মারিয়া ভানিয়াকে তার ঘরে নিয়ে যায় এবং তাকে তার পুতুল সাবরিনা দিয়ে দেয়। ভানিয়া সাবরিনাকে নিয়ে ঘুমিয়ে পড়ে এবং তখনই দেখা যায় যে সাবরিনা, যা ছিল শুধুমাত্রই একটা পুতুল, তার চোখ ডান বাম দিকে নড়ছিল। এর অর্থ হলো যখন ভানিয়া চার্লি চার্লি খেলছিল তখন কোনো আত্মা সেখানে এসেছিল এবং এখন সেই আত্মা সাবরিনার পুতুলের মধ্যে আছে। যেহেতু ভানিয়া খেলা শেষ করার পর গুড বাই চার্লি বলেনি, তার ফলে সেই আত্মাটি আত্মাদের জগতে ফিরে যায়নি এবং এখন এটি সাবরিনার পুতুলের মধ্যেই আটকে আছে। কিন্তু এ বিষয়ে বাড়ির কারোরই কিছু জানা ছিল না। পরের দিন মারিয়া দেখে যে সাবরিনা পুতুল নিজে থেকেই ঘরের বাইরে চলে এসেছে, যা দেখে সে ভয় পেয়ে যায়। পরের দিন রাতে ভানিয়া আবার অ্যাপ্লিকেশন দিয়ে তার মায়ের আত্মাকে খুঁজতে শুরু করে এবং এবার তাকে অনুভব হয় যে তার আশেপাশে কোনো আত্মা রয়েছে যাকে সে অ্যাপ্লিকেশনে দেখতে পাচ্ছে। ভানিয়া ধীরে ধীরে হাঁটতে থাকে, কিন্তু হঠাৎ করে সে একটি ডিম্যান তার সামনে এসে দাঁড়ায়। সে কিছু বোঝার আগেই একটি অজানা শক্তি তাকে আলমারির ভেতরে টেনে নিয়ে যায়। পরের সকালে ভানিয়া তার মাসি মারিয়াকে সবকিছু বলে যে এক রাতে আগে সে তার মার আত্মাকে এই বাড়িতে দেখেছিল। সে তার মাকে দেখেছিল এবং অনুভবও করেছিল। তার মাসি মারিয়াকে বলে যে এটা সত্যি নয়, তোমার মা এখন আর এই পৃথিবীতে নেই। কিন্তু এখন মারিয়া এবং তার স্বামী এডেন ভানিয়ার এই সমস্ত আচরণে খুব ভয় পেয়ে যায়। তারা মনে করে যদি তারা ভানিয়াকে ছুটিতে নিয়ে যায় তাহলে তার মন কিছুটা পরিবর্তন হবে। এরপর সবাই ছুটি কাটাতে বাইরে যায়। রাতে যখন মারিয়া একা ঘরে হাঁটছিল তখন সে দেখে পিয়ানোর সামনে কেউ বসে আছে এবং সে আর কেউ নয়, তার বোনের আত্মা। এক মুহূর্ত পর সেই আত্মাটি একটি দানবে পরিণত হয় এবং মারিয়ার ওপর আক্রমণ করে। মারিয়া তার প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক দৌড়াতে থাকে। তার চিৎকার শুনে তার স্বামী এডিনও এখানে এসে উপস্থিত হয়, কিন্তু সেই দানব তাদের পিছু ছাড়ে না এবং তাদের মেরে ফেলতে চায়। তখন তারা কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু যেখানেই তারা দৌড়াতে থাকে সেখানকার আলো নিজে থেকেই বন্ধ হয়ে যেতে থাকে। যদিও তাদের প্রাণ বেঁচে যায়, কিন্তু
মারিয়া এখন বুঝতে পারে যে তার বোন অর্থাৎ ভানিয়ার মার আত্মা এই পৃথিবীতে ফিরে এসেছে। ফিরে আসার পর তারা একটি দম্পতির সঙ্গে দেখা করে যারা আত্মা বিষয়ক বিশেষজ্ঞ। তারা আত্মা সম্পর্কে অনেক কিছু জানে এবং আত্মাদের তাদের জগতে ফেরত পাঠাতে পারে। সেই দম্পতির স্বামীর নাম ছিল রেনার্ড এবং স্ত্রীর নাম ছিল লারা। মারিয়া তাদের বলে, আমি চাই যে আমার বোনের আত্মাকে চিরতরে আত্মাদের জগতে পাঠিয়ে দিতে, আর এর জন্য আমার আপনাদের সাহায্য চাই। এরপর সেই দম্পতি মারিয়ার বাড়িতে আসে এবং চালে চালি খেলার মাধ্যমে মারিয়ার বোন অর্থাৎ ভানিয়ার মার আত্মাকে আত্মাদের জগতে ফেরত পাঠানোর প্রস্তুতি নেয়। কিন্তু পরের মুহূর্তেই চালি চালি খেলাটিতে আগুন ধরে যায় এবং বাড়ির সব আলো নিভে যায়। তখন সেই দানব পুরোপুরি ভানিয়ার শরীর দখল করে নেয়, অর্থাৎ ভানিয়ার মধ্যে পুরোপুরিভাবে প্রবেশ করে ফেলে। ভানিয়া তখন লারা এবং তার স্বামীর ওপর আক্রমণ করতে শুরু করে যাতে তারা এই খেলা শেষ করতে না পারে। তবে কোন রকম ভাবে লারা ভানিয়ার শরীর থেকে সেই দানবকে বের করে দেয়, কিন্তু এরপর সেই দানব সবাইকে আক্রমণ করে। লারা এবং তার স্বামী রেনার্ড সেই ডেমনকে বাড়ির ভেতরেই আটকে ফেলেছিল, কিন্তু এরপরই একটি ভুল করে ফেলে তারা। সাবরিনা পুতুলটি তারা বাড়ির বাইরে নিয়ে আসে এবং সেই পুতুলের সঙ্গে ডেমনও বাইরে বেরিয়ে আসে। এরপর এই দম্পতি মারিয়াকে জানায় যে এটি তার বোনের আত্মা নয়, বরং এটি একটি ভয়ঙ্কর ডেমন যার নাম বাগিয়া। এই ডেমন মানুষের শরীর দখল করে এবং অন্যান্য মানুষদের হত্যা করে। প্রথমে এই ডেমন মারিয়ার বোনের শরীর দখল করেছিল, তারপর তার স্বামীকে মেরে ফেলেছিল। তারা এই কেসে কাজ করেছিল এবং ডেমনকে মারিয়ার বোনের শরীর থেকে বের করে তার জগতে ফিরে পাঠাতে সক্ষম হয়েছিল, কিন্তু সেই প্রক্রিয়ায় তার মারিয়ার বোন মারা যায়। এখন যেহেতু ভানিয়া তার মাকে ডাকতে চেয়েছিল, বাগিয়া আবার এই পৃথিবীতে ফিরে এসেছে। এই ডেমনকে শেষ করার একমাত্র উপায় হলো একটি বিশেষ ছুরি যা তারা একটি গুহা থেকে পেয়েছিল। বাগিয়া নিজেই সেই ছুরিটি গুহায় লুকিয়ে রেখেছিল যাতে কেউ তাকে ধ্বংস করতে না পারে। পরের দিন ডেমন আবার সক্রিয় হয় এবং মারিয়ার শরীর দখল করে, তারপর সবার উপর আক্রমণ করতে শুরু করে। কিন্তু কোনো মতে তারা সবাই মিলে মারিয়াকে ধরে ফেলে এবং এক্সরসিজম শুরু করে। এক্সরসিজমের সময় তারা জানতে পারে যে বাগিয়া ডেমনকে এই পৃথিবীতে কে ফিরিয়ে এনেছিল। এখন এই গল্পটি ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে মারিয়ার স্বামী এডেনকে দেখানো হয়। এডেনের ডলের একটি বড় ব্যবসা ছিল, কিন্তু তার ছোট ভাই ছিল ডল ডিজাইনিং এ দক্ষ, যার কারণে এডেনের বাবা তাকে খুবই ভালোবাসতেন। যখন এডেনের বাবা মারা যান, তখন আইনজীবী এডেনকে বলেন যে তার বাবার সম্পত্তি 40% এডেনকে দেওয়া হয়েছে এবং 60% তার ছোট ভাইকে। এডেন এতে ঈর্ষান্বিত হয়ে পড়ে এবং তার ভাইকে কালো জাদু দিয়ে মারতে চায়। এই জন্য সে এক তান্ত্রিকের কাছে যায় এবং তার ভাইকে হত্যা করার জন্য অনুরোধ করে। সেই তান্ত্রিক বাগিয়া নামের এক ডেমনকে ডেকে আনে, যা প্রথমে এডেনের ভাইয়ের শরীর দখল করার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। পরে সে তার ভাইয়ের স্ত্রীর শরীর দখল করে, যিনি ভানিয়ার মা ছিলেন। এভাবে বাগিয়া প্রথমে ভানিয়ার মায়ের শরীর দখল করে এবং তার স্বামীকে হত্যা করে। তারপর তার শরীর থেকে ডেমনকে বের করার জন্য বিভিন্ন আচার অনুষ্ঠান করা হয়, যার ফলে তার মৃত্যু হয়। শেষে ডেমন এডেনের শরীর দখল করে এবং সবার ওপর আক্রমণ চালায়, কিন্তু লারা এবং রেনার্ড জাদু মন্ত্র উচ্চারণ করে ডেমনকে এডেনের শরীর থেকে বের করে দেয়। প্রথমবারের মতো বাগিয়া তার আসল রূপে আসে এবং সবার জীবন শেষ করতে চায়, কিন্তু এর আগে লারা সেই বিশেষ ছুরি দিয়ে বাগিয়াকে হত্যা করে। কিছুক্ষণ পর পুলিশ এসে এডেনকে গ্রেপ্তার করে, কারণ এডেন তার ভাই এবং তার স্ত্রী অর্থাৎ ভানিয়ার মা বাবার মৃত্যুর জন্য দায়ী। অবশেষে ভানিয়া এবং মারিয়ার জীবনে আবার শান্তি ফিরে আসে এবং তারা একসাথে সুখে বসবাস করতে থাকে। এদিকে লারা এবং রেনার্ডের কাছে আরেকটি কল আসে, যেখানে তাদের জানানো হয় যে তাদের জন্য নতুন একটি কেস এসেছে যা তাদের আগের কেসের থেকেও বেশি বিপজ্জনক। তারা এই কেসটি সমাধান করার জন্য আবারও প্রস্তুতি নেয়। তাহলে বন্ধুরা, এটাই ছিল এই সিনেমার পুরো গল্পটি, দ্য হরর মুভি সাবরিনা। আশা করছি আপনাদের এই সিনেমার গল্পটি ভালো লেগেছে, আর যদি এই সিনেমার গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে একটি লাইক করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, আর এরকমই নতুনত্ব সিনেমার জন্য আমার সাথে জুড়ে থাকুন এই চ্যানেলে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।